বিবাহের দিন নিকটবর্তী হইল। আমার বাড়িতে লোক পাঠানো হইল, নিমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হইয়া গেল। পুকুরে জাল পড়িল, নৌকায় করিয়া সামগ্রী আসিতে থাকিল। কোলাহল আর অতিথি আগমনে পুরার আলোকোজ্জ্বল হইয়া উঠিল গোটা বাড়ি। আমি দূর হইতে লক্ষ্য করিতে পারিলাম চারুর মুখে এক আনন্দের তরঙ্গ খেলিয়া যাইতেছে। কলকাতা শিল্পভূমির আয়োজনে ৩০শে মে থেকে ১লা জুন ৩ দিনব্যাপী থিয়েঅ্যাপেক্সে অনুষ্ঠিত হয়ে গেল ভারতনাট্য মহোৎসব ২০২৫। মালদা, গাজল, কালিয়াগঞ্জ, দিনাজপুর, বসিরহাট ও ওড়িশার ৬টি খ্যাতনামা নাট্যদল অংশগ্রহণ করে এই জাতীয় নাট্যোৎসবে। এবছর এই নাট্যোৎসব দ্বিতীয় বর্ষে। এই উৎসবের ভাবনা, উদ্দেশ্য এবং মঞ্চায়ন নিয়ে বিস্তারিত জানালেন কলকাতা শিল্পভূমির নির্দেশক ডক্টর সুকোমল মৈত্র এবং কলকাতা শিল্পভূমির প্রতিষ্ঠাতা সদস্য শিল্পী কর। আমি হচ্ছি ডক্টর সুকোমল মৈত্র, আমি কলকাতা শিল্পভূমি নাট্যদলের নির্দেশক। আর আমি হচ্ছি শিল্পী কর, প্রতিষ্ঠাতা সদস্য কলকাতা শিল্পভূমির। আমাদের কলকাতা শিল্পভূমি যখন তৈরি হয়, প্রথম এখন প্রতিষ্ঠা হয়, তখনও আমরা ফেস্টিভ্যাল করেছি, কিন্তু ছাড়া আমরা কিন্তু আমরা একটা ঠিক করেছিলাম যে আমরা একটি ফেস্টিভ্যাল মানে কন্টিনিউ একটা ফেস্টিভ্যাল রান করাতে চাইছি নাটক নিয়ে। শুধু কলকাতা না, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেরও আমার কিছু প্ল্যান আছে। আমরা একটা পর্যায় শুরু করেছি, ভারত নাট্য মহোৎসব নাম দিয়েছি, এবং সেই এটা দ্বিতীয়বারের জন্য আমাদের। এবারে যে ফেস্টিভ্যালটা হচ্ছে, এবারে ফেস্টিভ্যালে আমাদের ম্যাক্সিমামটা ওয়েস্ট বেঙ্গলের দল থাকছে। একটি দল আসছে আমাদের ওড়িশা থেকে। ৩০ তারিখে প্রথম দিন আমাদের নাটক ছিল বসিরহাট কিংসুকে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে একটি নাটক ছিল তারাপদ। খুব সুন্দর একটি প্রোডাকশন ওরা করেছেন। আর তারপরে শিল্পী সংসদ, মালদা শিল্পী সংসদের একটি নাটক ছিল। ওদের নাটক ছিল কাঞ্চনরঙ্গ, যেটি ডিরেকশন দিয়েছেন আমাদের দেবাশিস দত্ত ইফটার। দ্বিতীয় দিন আমাদের নাটক ছিল হচ্ছে যাত্রিক কালিয়াগঞ্জ, ওদের নাটক ছিল চোরেদের লজ্জা হলো। আর তারপরে আমাদের নাটক হলো হচ্ছে বিশান একটি নাট্য সংস্থা, বানরের থাবা। WW জেকবসের লেখা খুব বিখ্যাত একটি গল্প নিয়ে। বাবা, তোমার তো খেলাতে মনই নেই, মনটা তো দরজাতেই পড়ে আছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আজ গুটিয়ে ফেলতো। এমনিতেই ঝোড়ো রাত, তার উপর যা ঠান্ডা পড়েছে। তোমার কর্নেল বন্ধু আজ আর আসবে বলে তো মনে হয় না। ফৌজির আবার শীতদৃশ্য কি? ও বুড়ো হলে তোমার সেনাই বা কি আর স্যাকরাই বা কি। আগামীকাল আছে আমাদের বিচিত্রা দিনাজপুর থেকে একটি দল আসছেন, নাট্যদল। তাদের একটি নাটক আছে কালকে। আগামীকাল দুটো নাটক আছে, অ্যাকচুয়ালি ওদের ছোট দুটো নাটক করছেন, তুরুপের তাস আর গিরগিটি। কি জানি, হয়তো শুনতেই ভালো লাগতো। আর শ্রোতার বড় অভাব, বুঝলে? সবাই বললে শুনবেটাকে, শুনি নাও, জলটা খাও। আচ্ছা, তোমার কেন মনে হয় আমি কিছু শুনতাম না? আমার ভুলটা একটু বক্তার ছিল। কাজে তো ভালোই হয়েছে। বাইরে বলতে খবরের কাগজে, ঘরে বলতে শুধু বলে যাওয়া আর বলে যাওয়া। তাতে তো তোমার কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয়নি। ওড়িশার রাউরকেল্লা থেকে আসছেন টিমটি। ওরা করছে মহাকবি কালিদাস, সম্পূর্ণটা ওড়িয়া ভাষায় হবে। এবং আমরা খুব যেহেতু কলকাতার লোকের অডিয়েন্সের ভাষা নিয়ে কোনো সমস্যা নেই, তারা যে কোনো ভাষায় বোঝার চেষ্টা করে, এবং উড়িয়া ভাষাটাও খুব কাছাকাছি আমাদের ভাষার, আমরা বুঝতেও পারি খুব আস্তে আস্তে বললে। তো কালকে পুরোটাই ওড়িয়া হবে, তাতে কোনো সমস্যা হবে না আমার মনে। পণ্ডিত সজেই বিদ্যুৎমাଙ୍କ সହିତ বিবাহ করে নিজ অপମାନରୁ ପ୍ରତିଶୋଧ। ହେଲେ ସେତିକିରେ ତାଙ୍କ ମନ ବୁଝିଲା ନାହିଁ ଯେ ଏବେ କାଳିଦାସଙ୍କୁ ବିଦ୍ୟୁତ୍ମାଙ୍କ ଠାରୁ ଦୂରେଇ ନେବା ପାଇଁ ଆପଣଙ୍କ ନିକଟରେ ମିଛ ଅଭିଯୋଗ କଲେ। ହେଲେ ମହାରାଜ, କାଳିଦାସ ଗଙ୍ଗା ଜଳ ପରି ପବିତ୍ର ମହାରାଜ। ସେ ଆମ ଦେଶର ଗର୍ବ ଆଉ ଗୌରବ। ତାଙ୍କୁ
ତାଙ୍କୁ ଫେରାଇ ଆଣନ୍ତୁ ମହାରାଜ, ତାଙ୍କୁ ଫେରାଇ ଆଣନ୍ତୁ। পণ্ডিত শঙ্ক, क्षमा करियो महाराज, पंडित भरोसे सत्य कହୁଛି। ଆଜି ରାଜକୁମାରୀ ବିଦ୍ୟୁତମାନଙ୍କର ଅପମାନର ପ୍ରତିଶୋଧ ନେବା ପାଇଁ ମୁଁ ସକ୍ଷମ ହେଇପାରିବି। ଆଉ କିଛି ସମୟ ପରେ ରାଜକୁମାରୀ ବିଦ୍ୟୁତମାନଙ୍କର ବୈଧବ୍ୟ ବେଶ ଦେଖି ମୁଁ ଆତ୍ମସନ୍ତୋଷ ଲାଭ କରିବି। প্রতারক, নষ্ট চরিত্র শঙ্ক। এই হচ্ছে আমাদের মোটামুটি নাটকের এই বছরের প্রস্তুতি। এর মধ্যে আমাদের ইজেডসিসির আমাদের এই অভিজিৎ চ্যাটার্জি উনি আছেন, উনি আমাদের বিশেষ অতিথি হিসেবে আসছেন আগামীকাল থাকছে। আজকে যেমন আমাদের ফেস্টিভ্যালে আমাদের একজন আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের প্রাক্তন হাই কমিশনার ছিলেন এবং বালুরঘাট কলেজের অধ্যাপক উনি ছিলেন আজকে। এরকম ডক্টর প্রকাশ প্রকাশ চক্রবর্তী উনি ছিলেন আজকে। তো এরকম বিশিষ্ট কিছু লোকজন যারা আসছেন আমাদের। দেখ দেখ কেমন কালো মেঘ করে এসেছে, সমস্ত পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এই গরমের মধ্যে এক্ষুনি আসবে হিমেল বাতাস। ওই দেখ মেঘ চিরে এক ফালি রোদ্দুর শিরিষ গাছের উপরে পড়ে কেমন হাসছে। মেঘের গোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, মেঘের গোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা। হয়ে যায় আস্ত একটা গিরগিটি। আমার এই প্রবলেমটাই কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে চায় না। মাথার ভেতরটা না মনে হয় একেবারে ফেটে যায়। একটা সময় মনে হয় গিরগিটির মতো একটা আঠালো শক্ত এত বড় জিভ বের করে গোটা পৃথিবীটাকে ঘিরে ফেলি। আমাদের দুটি নাটক আপনারা দেখলেন। আমরা উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা এসছি কালিয়াগঞ্জ। দুটি নাটকই লিখেছে ওই আমাদের স্নেহের পত্রাবলী চক্রবর্তী। অভিনয়ে আমি ছিলাম, আমি অরিন্দম সংগ্রামী। আমাদের মেকআপে ছিল প্রদ্যুৎ তালুকদার। আর একটি নাটকের অভিনয়ে ছিল সুমন্ত অধিকারী, আমাদের দলের একজন কর্ণধার বলতে পারেন, আমাদের সবার মাতা চন্দন চক্রবর্তী। শিল্পভূমিকে প্রথমেই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। তারা যেভাবে ভারত উৎসবে তাদের নাটকগুলি প্রদর্শন করার ব্যবস্থা করেছেন, সেই জন্যে আমি তাদের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমি তো সবকটা দেখতে পারিনি, যতটুকু দেখেছি তাতে আমার খুব ভালো লেগেছে। এবং আরও ভালো লেগেছে শুধুমাত্র আমাদের বাংলার বিভিন্ন জেলা থেকে নয়, পার্শ্ববর্তী রাজ্য থেকেও দলগুলিকে তারা আমন্ত্রণ করেছেন এবং সেই দলগুলি তাদের নাটক প্রদর্শন করছে। আমি তাদের আবার বলছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব ভবিষ্যতেও তারা এই ধরনের ভারত রং মহোৎসব যে অনুষ্ঠানটি তারা করছেন, এই অনুষ্ঠান তারা এগিয়ে নিয়ে যাবে। আমাদের একটা উৎসবের একটা স্মারক বানিয়েছিলাম। ব্যবহার করে। আমার তো আর বেশি পয়সা করিনি, তাই ভাবলাম ওকে একটা লটের টিকিট এনে দিই, যদি ওর পড়াতে থাকে পাবে। আজ খবরের কাগজে দেখি সিরিজ মিলছে, যারা টাকা পেয়েছে তাদের নাম্বার, বোধহয় 5ও পেয়েছে। এই পেলি লটের টিকিটটা ভালো করে খোঁজ। পাচ্ছিল তো, দেখি। দেখেন তো এই বক্সটা কিসের? হ্যাঁ এই তো 00085
চিরো চিচিং ভাত বাজু, তুই লটারি টিকিট জিতে গেছিস বাজু রে। সবাই মিলে সবাই এসো, সবাই মিলে ধরো। থানায় যাবো কেন? আয় যাবি কারণ লাশটা আইডেন্টিফিকেশন করতে হবে। লাশ? কার লাশ? বিষ্ণুবদর লাশ। হ্যাঁ, বিষ্ণুবদর লাশ। গতকাল রাতে মিত্র বাগানের কাছে পেট্রোল পাম্পে চুরি করে ফেরার সময় টহলদারি পুলিশের গুলিতে বিষ্ণুপদ মারা গেছে। ওর কাছে একটা ছোট হাত বাক্স ছিল, সেটা পাওয়া যাচ্ছে না। অবশ্য তার খোঁজ চলছে। না! এ হতে পারে না! এ হতে পারে না! বিষ্ণুবাবু মরতে পারে না! চল থানায় যাবি। না, না, আমি কোথাও যাবো রে! আমি কোথাও যাবো রে! আমি কোথাও যাবো রে! আমি কোথাও যাবো রে! আমার কোনো শান্তি নেই গো, কোনো আশা নেই, শুধু তুমি একবার ফিরে এসো। ପଣ୍ଡିତ ବର ରୁଚି, ପଣ୍ଡିତ ସଙ୍ଗ, ପଣ୍ଡିତ କାଳିଦାସ। ଆଜି ଆନନ୍ଦର ବିଷୟ, ଆମ ରାଜସଭାରେ ଜଣେ ମହାପଣ୍ଡିତ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି। ତେଣୁ କିଛିଟା ଶାସ୍ତ୍ରାର୍ଥ ହେଇଗଲେ ଆଜିର ସଭା ସାଫଲ୍ୟ ମଣ୍ଡିତ। ସର୍ବେ ଉପଇସନ୍ତି। उत्तम विचार महाराज। ପଣ୍ଡିତ ବର ରୁଚି, ପଣ୍ଡିତ କାଳିଦାସ, ଆପଣଙ୍କର ବସନ୍ତ ଋତୁର ବର୍ଣ୍ଣନା ଅତ୍ୟନ୍ତ ଭାବୋଦ୍ଦୀପ। ତେଣୁ ମୋର ଇଚ୍ଛା ଜଣେ ଭିକ୍ଷୁ ରୂପଜୀବୀଙ୍କ ସହ ମଦ୍ୟ ମାଂସ ଭକ୍ଷଣ କରୁଥିବାର ଦୃଶ୍ୟକୁ ଆପଣ ସଂସ୍କୃତ ଶ୍ଲୋକରେ ପ୍ରକାଶ କଲେ ଆମେ ଆମୋଦିତ। କୁର୍ବନ୍ତୁ କାଳିଦାସ, ସଂସ୍କୃତ ଶ୍ଲୋକ ରଚନା କୁର୍ବନ୍ତୁ। পণ্ডিতে आराम से पहुंच जाए, इतना ही मेरा आपको। और अब आप लोग है भी बहुत सुंदर, and each and every character is really very convincing. এই হচ্ছে আমাদের নাটক, এইবারে নাট্য উৎসবের একটি আমাদের উদ্দেশ্য, মানে নাট্য উৎসবটার মানে আসলে হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণ মানে এই নাট্য দলগুলোকে আমাদের আনার এটাই মানে ইচ্ছে যে এদের সঙ্গে আমাদের একটা আদান প্রদান হচ্ছে, সংস্কৃতির যে আদান প্রদান কিংবা তাদের আঞ্চলিক, আজকে যেমন বলছিলেন এই বিশান একটি নাট্য সংস্থা তাপসদা, যে আমাদের অঞ্চলে কিন্তু এটা খুব হয়। বানরের থাবা যেটা উনি নাট্যরূপ দিয়েছেন সৌমেন পাল, যে ওনাদের অঞ্চলে নাকি এটা হয়, বলছে যে শহরে হয় না, কিন্তু হয়, সব জায়গায় হয়। এবং মানুষের এই যে বিভিন্ন ভাবনাগুলো বিভিন্ন জেলা থেকে উঠে আসছে কিংবা বিভিন্ন দলের এই যে বিভিন্ন কার্যক্রম, কালকে যেমন প্রথম নাটক আমাদের শুরু হয়েছে তারাপদ দিয়ে, এবং একটা ট্রিমেন্ডাস একটা সুন্দর প্রযোজনা আমরা প্রথমে দিয়ে শুরু করেছি, এবং গানগুলো সিলেক্ট করেছেন মুকুন্দদা এত সুন্দর, মানে যেটা তুলনা হয় না। এই যে আমরা কিন্তু এতদিন দেখিনি, হঠাৎ এই নাট্য উৎসবে যে কজন দর্শক হলো, যে কজন বসিরহাট কাছেই, কিন্তু তারপরও যে এই যে ওনাদের প্রযোজনাটা আমাদের মন ছুঁয়ে গেল, এইগুলোই আমাদের আর কি প্রাপ্তি আমাদের নাট্য উৎসবের, যে শহরে এনে ওরা মফস্বল শহরগুলো থেকে আসা দলগুলো কিংবা আমরাও যখন যাব ওনাদের সঙ্গে একটা ইন্টারাক্ট করা, এটাই উদ্দেশ্য। সবাইকে একসাথে থাকা, এবং নাটকগুলো এমনভাবে বাঁচার চেষ্টা করছি আমরা যে নাটকগুলো যেন খুব ভালো এই সময়কে, খুব নাটক তো সবসময় সময়কে সময় দাবি করে যে এই সময়কে ব্যাখ্যা করছে কিনা, না হলে নাটকের সার্থকতা কোথায়। তো আমরা সেরকম ভাবেই দেখছি যে নাটকগুলো এমনভাবে বাঁচি যাতে নাটকটা যেন সময়টাকে ধরছে, যে নাটকগুলো সেই নাটকগুলোকে আমরা বেশি প্রেফার করছি, সমকালীন হয়ে উঠছে। সমকালীন, আগামীতে আরো এটাকে আরো বড় পরিসরে যাতে করা যায় সেই ভাবনাও আছে।